আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনি দেখছেন JAK ইঞ্জিনিয়ারিং 320। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা স্পার গিয়ার তৈরি হয় একদম শুরু থেকে, কাটিং, শেপিং, ফিনিশিং সবকিছু। এটা শুধু একটা গিয়ার না, এটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা মাস্টারপিস। ভিডিওটা যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর JAK ইঞ্জিনিয়ারিং 320 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। স্পার গিয়ারের হিসাব। এখানে গিয়ারটির মডিউল 2.75, দাঁত সংখ্যা 41টি ও প্রেসার অ্যাঙ্গেল 14.5 ডিগ্রি। এখানে আমরা হিসাব করে পাই আউট ডায়ামিটার 118 মিলিমিটার ও ফুল ডেপথ প্রায় 6 মিলিমিটার। এই গিয়ার ব্ল্যাঙ্কটি হচ্ছে লাইলন টেফলন। এটি অনেক হালকা কিন্তু যথেষ্ট মজবুত। ইন্ডাস্ট্রিয়াল এবং খাদ্য প্রক্রিয়াজাত মেশিনেও এটি ব্যবহার হয়। এখন এটিকে আমরা শেপ করে নিয়ে আসব স্পার গিয়ার ফর্মে। এই মেশিনটি হচ্ছে মিলিং মেশিন। আমরা এখানে কাঁচামাল বা ব্ল্যাঙ্কটি মেশিনের চাকে বা ইন্ডেক্সিং হেড ভালো করে বেঁধে নিয়েছি, যাতে এটি ঘূর্ণনের সময় না সরে যায়। গিয়ারের দাঁতের সংখ্যা এবং মডিউল হিসাব করে আমরা কাটার সাইজ ও ফিড রেট সেট করেছি। এখন মেশিনটি গিয়ার কাটিং শুরু করেছে। প্রতি একটি দাঁত তৈরি হচ্ছে নির্দিষ্ট দূরত্বে। যেহেতু দাঁতের সংখ্যা 41, তাই প্রতিটি কাট নিখুঁতভাবে করতে হবে, নয়তো গিয়ার ঠিকভাবে ঘুরবে না। দেখুন কটার কিভাবে ধীরে ধীরে দাঁতের শেপ কেটে নিচ্ছে। এখানে আপনি ক্লোজ আপে দেখতে পাচ্ছেন দাঁতের শেপ। টেফলনে কাটিং করায় দাঁতের ফিনিশিংটা খুব স্মুথ হচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে প্রতিটি দাঁত সমান গভীরতা ও প্রস্থে তৈরি হচ্ছে। এখন আমাদের গিয়ার পুরোপুরি কাটা শেষ। এটি এখন দেখতে অনেকটা ফিনিশড প্রোডাক্টের মতো এবং সরাসরি মেশিনে ব্যবহার করার মতো অবস্থায় আছে। দাঁতের সংখ্যা 41টি এবং মডিউল 2.75, একদম স্ট্যান্ডার্ড অনুযায়ী। এই গিয়ারগুলো আমরা ব্যবহার করব একটি ছোট মেকানিক্যাল প্রজেক্টে। চাইলে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এটি কোন অ্যাপ্লিকেশনে ব্যবহার হচ্ছে। আপনারা যদি সেটি দেখতে চান অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন JAK ইঞ্জিনিয়ারিং 320, কারণ এখানেই আপনি পাবেন ইঞ্জিনিয়ারিংয়ের বাস্তব কাজ বাংলায়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।